চামড়ার এই চোখকে কিন্তু ভাই বিশ্বাস করতে পারছি না। এই চোখ দিয়ে যে মেজর ডালিমকে আমরা দেখবো সেটা কল্পনাও করতে পারিনি। হঠাৎ করে ইলিয়াস হোসেনের চ্যানেলে কিন্তু মেজর ডালিম চলে আসলো এবং ওইখানে এসে যেই সকল তথ্যগুলো তিনি দিয়েছে সেইগুলো দেখার পরে ভাই আসলে আমাদের চোখগুলো কপালে উঠে গেছে। অনেক না জানা তথ্য আমরা পেয়েছি, সেখান থেকে কিছু সংখ্যক পয়েন্ট এখন আমি আপনাদের সামনে উন্মোচন করব। মুজিব হত্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু জড়িত ছিল। বাংলাদেশ মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়নি, হয়েছিল মিনিমাম 3 লক্ষ মানুষ। বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি বাহিনী করেছিল ভারতীয় বাহিনী। মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকার সম্পত্তি নিয়ে যায়। ওই সময় মেজর জলিল বাধা দেওয়ার কারণে মুজিব তাকে গ্রেপ্তার করে। জহির রায়হান ও শহীদুল্লাহ কাউসারকে হত্যা করেছিল মুজিব বাহিনী। মুক্তিযুদ্ধের সময় 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটা সম্পূর্ণ একটি গুজব। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করে মুজিব বাহিনী। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবুর রহমান। মুজিবকে হত্যা করার পরে বাংলাদেশের সকল জনগণ একত্রে হয়ে মিষ্টি বিতরণ করা শুরু করে। মেজর ডালিমের স্ত্রীকে চিকিৎসা নিতে দেয়নি হাসিনা ও খালেদা। জিয়া নিজেকে সরকার প্রধান ঘোষণা করে যুদ্ধের ঘোষণা দেন, তবে ইন্ডিয়ার চাপে শেখ মুজিবকে সরকার প্রদান করে আবারও ঘোষণা দিতে বাধ্য হন। মেজর ডালিমের মুখ থেকে এই সকল তথ্যগুলো জানার পরে আমাদের সবার চোখ যেভাবে কপালে উঠেছে, সেইভাবে অনেক না জানা তথ্য আজ আমরা জানতে পেরেছি। দেখেন, মেজর ডালিমকে 17 বছর বা 15 বছরেও কিন্তু আওয়ামী লীগ সরকার খুঁজে আনতে পারেন, তবে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন তাকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসছে। তাহলে বুঝতেই পারছেন একজন সাংবাদিকের পাওয়ার কতটুকু হতে পারে। তবে ইলিয়াস হোসেনের মতো করে সাংবাদিক কয়জন রয়েছে আমাদের বাংলাদেশে? আপনাদের কাছে কি মনে হয়, কারা কারা বাংলাদেশের সাহসী সাংবাদিক রয়েছে? একটু কমেন্ট করে জানান।